এখন আমরা দেখবো স্কয়ার কোম্পানির লোগো কিভাবে ডিজাইন করে। ঠিক আছে, আমরা কি করবো, একটা আর্টবোর্ড নিব। এখন লোগোর ক্ষেত্রে আমরা কোন ধরনের আর্টবোর্ড নিব নাকি, লোগোর ক্ষেত্রে আমরা স্কয়ার সাইজের একটা আর্টবোর্ড নিব নাকি। মনে করেন আমি এখান থেকে সাইজ নিচ্ছি 12 ইঞ্চ বাই 12 ইঞ্চ নাকি। আপনার দৈর্ঘ্য যা হবে প্রস্থ একই হবে নাকি, উইথ আর হাইট আপনার একই হবে। এখানে আপনার টাইটেল কি হবে, লোগো ডিজাইন নাকি, লোগো ডিজাইন। এখান থেকে আপনার ওরিয়েন্টেশন অবজেক্ট চেঞ্জ করার দরকার না। এখান থেকে আমি আর্টবোর্ড নিলাম একটা, এরপর এখানে বিলেড এরিয়া আমি নিছি। আচ্ছা, এখানে আমার বিলেড এরিয়া নেওয়ার দরকার নাই, ক্লিয়ার। এরপর এখান থেকে আমরা কি করবো, কালার মোড 8 GB করে নিব, কারণ এটা আমাদের কি সোশ্যাল মিডিয়া বা আমাদের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। ঠিক আছে, এটা আপনার মনে রাখতে হবে। রাস্টার ইফেক্ট 300 ppi। এরপর আমরা এখান থেকে কী করবো, ক্রিয়েট করব, ক্লিয়ার। আমরা কি করলাম, স্কয়ার সাইজের একটা আর্টবোর্ড নিয়ে নিলাম। ঠিক আছে, আমরা ডিজাইন করবো কি, স্কয়ারের লোগো ডিজাইন করব, স্কয়ার কোম্পানির লোগো ডিজাইন করব। ঠিক আছে, আচ্ছা আমরা কি করলাম, স্কয়ার কোম্পানির লোগোটা কপি করে নিয়ে আসলাম তাদের সাইট থেকে, ক্লিয়ার। এখন দেখেন এখানে কি আপনি শেপ দিয়েও এইগুলো করতে পারেন, ক্লিয়ার। আইড্রপার টুল দিয়ে কালার পিক, অল্টা শেপে কপি নাকি, কন্ট্রোল ডি, সবগুলো সিলেক্ট করলাম। আমি কি বলছিলাম, একের অধিক শেপ হইলে আমরা কি করবো, গ্রুপ করে নিব নাকি, কন্ট্রোল জি। এখন এটা কি করবো, অল্টা শেপে কপি করে নিয়ে আসবো নিচে নাকি, নিচে নিয়ে আসলাম, কন্ট্রোল ডি, ক্লিয়ার। আমাদের লোগো ক্লিয়ার। আচ্ছা, একের অধিক শেপ হইলে আমরা কি করবো, গ্রুপ করব, কন্ট্রোল জি, ক্লিয়ার। এখন আমরা টাইপ করবো কি, স্কয়ার নাকি। কোথায় যাব, টাইপ টুলে যাব, টাইপ টুলে গিয়ে টাইপ করবো স্কয়ার। আচ্ছা, আমি ফন্টের সাইজটা এখান থেকে বড় করে নিচ্ছি। এইখান থেকে আমি স্কয়ার টাইপ করে নিয়েছি। ঠিক আছে, এরপর আমি কি করবো, এখান থেকে ফন্টের সাইজটা ছোট করে নিব। ঠিক আছে, একটু ছোট করে নেই, নিলাম। এখন কি করবো, ফন্ট চেঞ্জ করবো। কিভাবে চেঞ্জ করবো, আমি ক্যারেক্টার থেকেও কি ফন্ট চেঞ্জ করতে পারি। যে আচ্ছা, এটা হবে কি আপনার ইটালিক হবে নাকি, দেখি। আচ্ছা, এটা ইটালিক নাই, এই যে আমি ফন্টটা চুজ করছি এটা ইটালিক নাই এখানে। আচ্ছা, আমি এখান থেকে অন্য আরেকটা ফন্ট এখানে চুজ করে নিই। আচ্ছা, এটা আপনার ইটালিক নাই। আচ্ছা, আমরা ইটালিক পাচ্ছি না, আমরা এখান থেকে টাইমস দ্য নিউ রোমান ওইটা দিয়ে দেখি। ঠিক আছে, টাইমস দ্য নিউ রোমান এটা আপনার ইটালিক আছে। অথবা আপনি কি করবেন, স্কয়ার ফন্ট ডাউনলোড লিখে সার্চ করবেন। ঠিক আছে, তাহলে আপনি কি স্কয়ার কোম্পানির ফন্টটা আপনি পেয়ে যাবেন।
বুঝতে পারছেন? এখন এখানে কালার অ্যাপ্লাই করবো কীভাবে? আইড্রোপার দিয়ে আমরা এখান থেকে কালারটা অ্যাপ্লাই করে নিতে পারি। ঠিক আছে, আমি এখান থেকে, আচ্ছা সবাই তো এটা ইটালিক করতে পারবেন নাকি? আমি অন্যটা ফন্ট ইউজ করি। আচ্ছা এই ফন্টটাই আমি ইউজ করতেছি। ঠিক আছে, এখন দেখা যায় যে অনেকের এভাবে কি লেফটে রাইটে চলে যাবে নাকি? আপনি কি করবেন? উইন্ডোজ থেকে অ্যালাইন আনবেন, অথবা এখানে দেখা যায় অ্যালাইন আছে, এই যে অপশন বারে কি অ্যালাইন দেখা যাচ্ছে। ক্লিয়ার? কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করবেন, গ্রুপ করলাম। এখন আমি কি করবো? এটা ফেলে দেবো। আচ্ছা প্রপারলি কালারটা কিন্তু অ্যাপ্লাই হয় নাই। আনগ্রুপ করি, সিলেক্ট করি, আইড্রোপার দিয়ে করবো কালার প্লেস করবো। ঠিক আছে, আমি এটা ফেলে দিচ্ছি, সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমরা কী করবো? এটা বড় করে নিব। ঠিক আছে, অনেকে কি করবেন এইভাবে, আপনি কি আর্টবোর্ড সহ নেবেন, কখনো এমন করবেন না। কোনো লোগো আর্টবোর্ড সহ আপনি তৈরি করবেন না। আপনি আর্টবোর্ডের থেকে একটু ছোটো করে নেবেন, মনে করেন এই সাইজে করে নেন, সমস্যা নাই। ঠিক আছে, এখন আমরা কি করবো? আর্টবোর্ডের সেন্টার পয়েন্টে নিব। কীভাবে নিব? উইন্ডোজ থেকে অ্যালাইন নিয়ে আসবো, অ্যালাইন, এখান থেকে আমরা চুজ করবো অ্যালাইন টু আর্টবোর্ড, হরিজন্টাল অ্যালাইন, ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট সেন্টার। ঠিক আছে, হরিজন্টাল ডিস্ট্রিবিউট সেন্টার, ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট সেন্টার নাকি? আচ্ছা আপনি এখান থেকে হরিজন্টাল এবং ভার্টিক্যালে কি সেন্টার করে নেবেন। ঠিক আছে, সেন্টার করলাম। এখন কি করবো? এখানে একটা শেপ নিয়ে নেব। আপনার আর্টবোর্ডে একটা শেপ নিয়ে নিতে হবে। ঠিক আছে, শেপ নিলাম। শেপের কালার চাইলে আপনি এখান থেকে হোয়াইট রাখতে পারেন, হোয়াইট রাখলাম। অ্যারেঞ্জ করে কী করবো? ব্যাকে নিয়ে যাবো, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক। ঠিক আছে, কন্ট্রোল 2 দিয়ে লক করে রাখলাম। এখন আমরা কী করবো? এটা আউটপুট দেবো জেপিজি ফরম্যাটে। ফাইল থেকে এক্সপোর্ট অ্যাজ লোগো ডিজাইন, এখান থেকে আপনি কী করবেন? জেপিজি ফরম্যাট চুজ করে নেবেন। ঠিক আছে, আমি এটা ডেস্কটপে করতেছি, এক্সপোর্ট। ওকে, আচ্ছা আপনি যে বলছিলেন রেজলিউশনের কথা বলছিলেন, খেয়াল করেন এইখান থেকে আমরা কোয়ালিটি বাড়াতে কমাতে পারি। ঠিক আছে, কোয়ালিটি যত বাড়াবো তত কি হবে? আমাদের ফাইলের সাইজ বেশি হবে। ঠিক আছে, আমি এখান থেকে কি কোয়ালিটি বাড়িয়ে নিলাম। ওকে, বুঝতে পারছেন? হ্যাঁ, লোগো ফাইল থেকে এক্সপোর্ট অ্যাজ, আচ্ছা হয়েছে, যে ডেস্কটপে যাই। ডেস্কটপে যাওয়ার পর আমরা কি এটা প্রিভিউ করবো, এই যে লোগো ডিজাইন। বুঝতে পারছেন? এখন এখানে আরো একটা বিষয় আছে, সবাই খেয়াল করেন। এখানে আমি কি পিছনে আর্টবোর্ড নিচ্ছি নাকি? এর জন্য কি আর্টবোর্ডের কালারটা এখানে দেখা যাচ্ছে। এখন আপনাকে যদি বলা হয় যে আপনি পিএনজি ট্রান্সপারেন্ট একটা রাখবেন, কিভাবে রাখবেন? যখনই বায়ার আপনাকে বলবে যে পিএনজি ট্রান্সপারেন্ট রাখেন, তখন আপনি কি লোগোর পিছনে আপনি কোনো আর্টবোর্ড নেবেন না। কন্ট্রোল অল্টার 2, আমি পিছনে আর্টবোর্ডটা ফেলে দিচ্ছি, এখান থেকে ফেলে দিলাম। সেভ করবো, ফাইল থেকে এক্সপোর্ট অ্যাজ, কোন ফরম্যাটে সেভ করবো? পিএনজি ট্রান্সপারেন্ট নাকি? এখান থেকে পিএনজি আমি ফরম্যাট চুজ করে নিলাম, এক্সপোর্ট। এখন দেখেন এখানে কি আছে লেখা? রেজলিউশন 72 পিপি, আমরা এখান থেকে 300 পিপিআই করে দিব। ঠিক আছে, এখানে কি আছে? ট্রান্সপারেন্ট। চাইলে আপনি এখান, আচ্ছা ট্রান্সপারেন্ট আকারে আপনি কি করবেন? সেভ করবেন নাকি? সেভ করলাম। আচ্ছা ট্রান্সপারেন্ট আকারে সেভ করলে আপনার কি হবে? আপনি যে ব্যাকগ্রাউন্ডের উপরে রাখবেন সেই ব্যাকগ্রাউন্ডটা কি দেখা যাবে নাকি? যেখানে আপনার ফাঁকা থাকবে। ক্লিয়ার বিষয়টা? হ্যাঁ, আপনি যে ব্যাকগ্রাউন্ডের উপরে রাখবেন সেই ব্যাকগ্রাউন্ডটা কি দেখা যাবে, যেখানে আপনার ফাঁকা থাকবে। এটা একটু মনে রাখেন। হ্যাঁ, আচ্ছা আবার একটু দেখি। ফাইল থেকে এক্সপোর্ট অ্যাজ পিএনজি। আচ্ছা আমি এখানে লোগো ডিজাইন 1 দিই।
ফাইল নেম চেঞ্জ করে দিলাম। দেখেন এখানে আসি ব্যাকগ্রাউন্ড আপনি কি রাখবেন, হোয়াইট, ব্ল্যাক না ট্রান্সপারেন্ট। যখন আপনি এখানে হোয়াইট রাখবেন তখন কি লোগোর নিচে আপনার কি হোয়াইট ব্যাকগ্রাউন্ড দেখা যাবে। আপনি সবসময় কী করবেন, ট্রান্সপারেন্ট দিবেন, ঠিক আছে? তাতে কি হবে বলেন, আপনার লোগোর পিছনে যে কালার বা যে কোনো শেপ থাকলে ওটা আপনি দেখতে পারবেন, ঠিক আছে? এই যে ফাঁকা ফাঁকা অংশটাকে কি ওখানে আপনি দেখতে পাবেন। ক্লিয়ার? ক্যান্সেল করে দিই। বুঝতে পারছেন?